এই গরমে একঘেয়ে পটল খেতে খেতে বাড়িতে আর কেউ পটল খেতে চাইছে না। কিন্তু আজকে নিরামিষের দিন, আজকে তো এই পটলই আমার বাড়িতে আছে, তো এটাই ভরসা। আমি তাই ঠিক করলাম এমনভাবে এটাকে রান্না করব যাতে সবাই ভালো তো বলবেই, আরও চেয়ে চেয়ে খাবে। প্রথমে পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি প্রথমে ভালো করে জলে ধুয়ে ফুটো ঝুড়িতে ছাঁকতে দিয়ে দিলাম। পটল ভাজার সময় যদি জল থাকে না পটলের গায়ে, তাহলে খুব তেল ছিটকায়। সেই জন্য ওটাকে যদি ভালো করে জল ছড়িয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু আর ওই তেলটা ছিটবে না। পটলগুলোকে কেটে তার পাশে আলুও কেটে নিলাম। আর এরপর আমি কিছুটা সয়াবিন নিলাম। সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে ফুটিয়ে তারপর আবার ছেঁকে নিলাম একটু ফুটো ঝুড়িতে। তারপর আবার পরিষ্কার জলে সয়াবিনগুলোকে, বাজারের সয়াবিন তো, একটু ভালো করে জলে ধুয়ে নিলে ভালো হয়। সয়াবিনগুলোকে ধুয়ে সরিয়ে রাখলাম। তারপর কড়াইতে তেল দিয়ে ওই পটলগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নুন, একটু হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। একদম ভালো করে পুরো পটল ভাজার মতন ভেজে নিতে হবে। এইবার ওই পটলগুলোকে তুলে রাখলাম, আলাদা সরিয়ে রাখলাম। এবার ওই কড়াইতে আরেকটু তেলটা কমে গেছে, আরেকটু তেল দেব, দিয়ে ওর মধ্যে আলুগুলোকে আলাদা করে ভাজবো। আর একটু তার আগে না একটু জিরে ফোড়ন দিতে হবে। জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, তারপর আলুগুলোকে ভাজতে দিলাম। এবার আলুগুলো যখন একটু ভাজা ভাজা, নুন হলুদ দিয়ে ভাজতে হবে আলুগুলোকে। যখন একটু ভাজা ভাজা হলো হালকা, তখন আমি ওই মশলার জন্য রেডি করব। মশলা করলাম হচ্ছে আপনার লঙ্কা, আদা, আর একটু দারচিনি আর এলাচ, এইগুলোকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। ওটা একটা পেস্ট হয়ে গেল। এইবার আমি ওই আলু ভাজার সময় নুন হলুদ দিয়ে ভাজার পরে আমি একটু জিরে গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর ওই মশলাটা দিয়ে কষাতে কষাতে একটু জল দেবো, কারণ মশলাটা পুড়ে যায় তো। সামান্য একটু জল দিয়ে কষালে ভালো হবে, কিন্তু ভালো করে কষতে হবে। যত ভালো করে কষা যাবে তত স্বাদ হবে। আর আঁচটা না খুব বেশি জোরে দেওয়া যাবে না, একটু মিডিয়াম। তারপর ওটার মধ্যে একটু চিনি দিলাম না, দেখবেন পটলগুলো একটু কেমন রুক্ষ হয়, তো একটু সামান্য মিষ্টি দিলে স্বাদটা ভালো আসে। তারপর সয়াবিনগুলো দিয়ে দিলাম, একসাথে ভালো করে কষালাম। কষিয়ে ওই ভাজা পটলগুলো একসাথে দিয়ে দেবো, ওটা দিয়েও একটু ভালো করে মিক্স করবো। কী করবো, এত কষিয়ে টষিয়ে তো করতে হবে, কারণ এই পটল তো আর খাওয়া যাচ্ছে না গরমে, সবার মুখে তুলতে হবে তো বলুন। আর এইভাবে পটলটা রান্না করলে না, শুধু ভাত দিয়ে না, রুটি দিয়েও ভীষণ ভালো লাগবে। আর সবাই খাবে খুব ভালো করে, আনন্দ করে। যাই হোক, তারপর যখন কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওই আলু টালুগুলো সব একসাথে সিদ্ধ হবে, আর বেশ একটু মজবে। ওটাকে একসাথে একটু মজতে দিতে হবে, ব্যাস। তারপর মজে গেলে, যখন বেশ সব কিছু একটু ঘন হয়ে মিশে যাবে ভালোভাবে, তখন বাবা কি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে দেখছেন। এইবার মিশে গেলে ওটাকে আস্তে আস্তে বাটিতে নামিয়ে নেব। এই পটলের বাটিটাতেই নামিয়েছি, ওই যেটায় পটল ভেজে রেখেছিলাম, ওই জন্য একটু তেল তেল লাগছে। এইভাবেই হয়ে গেল আমার আলু পটল সয়াবিনের তরকারি। আশা করি আজকে আর সমস্যা হবে না পটল নিয়ে।